হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লার্নিং এর দুনিয়ায় আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো, আপনি যদি একটা নতুন অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে আপনার প্রথম অবজেক্টিভটা কি হওয়া উচিত, প্রথম করণীয় কি হওয়া উচিত সেটা নিয়ে। সো আমি ধরে নিচ্ছি আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন। সো অনলাইন বিজনেস শুরু করার জন্য প্রথমেই আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করা উচিত। সো খুব সহজে অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করার সব থেকে বেস্ট যে উপায়টা সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। সো আমরা সবাই জানি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলা নট এ বিগ ডিল, একটা লোগো ক্রিয়েট করে ফেলা নট এ বিগ ডিল, এবং একটা কাভার ফটো ডিজাইন করে ফেলা ইট অলসো নট এ বিগ ডিল। বাট ফ্যাক্ট হচ্ছে একটা ফেসবুক পেজকে কমপ্লিটলি রেডি করে ফেলার পর আমরা প্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ফেসবুক পেজে 0 লাইক থাকা। দ্যাট মিনস আমরা যখন প্রথমেই একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করি আমাদের ওই ফেসবুক পেজে কিন্তু লাইকের সংখ্যা থাকে অ্যাবসোলিউটলি 0। হয়তো আপনি নিজে একটা লাইক দিতে পারেন, আপনার লাইক হতে পারে 1, আপনার বাবা মা ভাই বোন আরও 4টা লাইক দিতে পারে, আপনার লাইকের সংখ্যা হতে পারে 5, অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্য থেকে আপনি হয়তো আরও 10টা লাইক পেতে পারেন। সো আপনার লাইকের সংখ্যা গিয়ে দাঁড়ায় আসলে 15। বাট ফ্যাক্ট হচ্ছে এই 15টা ফেসবুক পেজ লাইক নিয়ে আপনি আসলে একটা বিজনেসকে রান করতে পারবেন না, সেটাকে কন্টিনিউ করতে পারবেন না। সো একটা বিজনেস মানে একটা অনলাইন বিজনেস রান করার জন্য আমার মনে হয় আপনার অ্যাটলিস্ট 2000 লাইক একটা পেজে থাকা উচিত। খুবই ভালো হয় সেটা যদি 10,000-এ আপনি নিয়ে যেতে পারেন। এখন ফ্যাক্ট হচ্ছে এই যে 2 জন 4 জন 5 জন 10 জন 15 জন 50 জন করে 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 আপনি আসলে কত দিনে 2000 লাইক আপনার ফেসবুক পেজে আনবেন, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে 10,000-এর কথা বলতেছি, ওরে বাবা 2000-ই হয় না, 10,000 কোত্থেকে হবে, এটা আরেকটা বড় সমস্যা। সো আমি বেসিক্যালি আজকে 2টা টপিক কভার করব। নাম্বার 1, আপনি আপনার ফেসবুক পেজে লাইক অ্যাড চালিয়ে লাইক কিভাবে আনবেন, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে অল্প টাকায় বেশি লাইক কিভাবে আনবেন সেটা। সো আপনারা যারা জানেন না প্রথমত তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই একটা অপশন আছে, যে অপশনটা ফেসবুক আমাদেরকে দিছে শুধুমাত্র পেজ লাইক বানানোর জন্য। এর মানে হচ্ছে আমরা চাইলে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মধ্য থেকেই আমাদের ফেসবুক পেজে লাইক বাড়ানোর জন্য একটা অ্যাড চালাতে পারি, আর এই অপশনটার নাম হচ্ছে পেজ এনগেজমেন্ট। দ্যাট মিনস আপনি যদি পেজ এনগেজমেন্ট অপশনটা ক্লিক করেন বা আপনি যদি পেজ এনগেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করেন, এটার মানে হচ্ছে আপনার পেজের লাইক বাড়বে এই অবজেক্টিভ নিয়ে অ্যাড রান করা। আমরা নর্মালি কিন্তু যেই অ্যাডগুলো রান করি ম্যাক্সিমাম অ্যাডগুলো আমরা রান করি অথবা কনভার্সন অ্যাডেড হতে আমাদের ওয়েবসাইট থেকে সেল জেনারেট করার জন্য অথবা লিড অ্যাডের মাধ্যমে লিড কালেক্ট করার জন্য। বাট আমরা অনেকেই জানি না ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে যে পেজ লাইক ক্যাম্পেইনও করা যায়, এটা আসলে আমাদের অনেকের নলেজের মধ্যে নাই। সো আমি আবারও বলছি, আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে এনগেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে যদি পেজ এনগেজমেন্ট অপশনটা ক্লিক করেন তাহলেই আপনার যেই অ্যাডটা রান হবে সেটা হচ্ছে পেজ লাইক অ্যাড। আপনি যে কন্টেন্ট নিয়ে বেসিক্যালি পেজ লাইক ক্যাম্পেইনটা চালাইলেন সেই কন্টেন্টটার উপরে থাকবে অ্যান্ড নিচে একটা পেজ লাইক বাটন থাকে, অ্যান্ড ওই বাটনটা ক্লিক করলেই বেসিক্যালি পেজে লাইক পড়ে যায়। আর এটাই হচ্ছে বেসিক্যালি পেজ লাইক অবজেক্টিভ নিয়ে অ্যাড চালানো। সো আমি এই ভিডিওতে কিন্তু 2টা কথা বলছি। নাম্বার 1, এই ভিডিও তাদের জন্য যারা পেজ লাইক অ্যাড যে চালানো যায় এটাই জানে না, সো আপনি জানলেন, প্রথমত আপনি জানলেন। দ্বিতীয়ত এই ভিডিওটা তাদের জন্য যারা পেজ লাইক অ্যাড চালাতে পারে তাদের জন্য, বিকজ আমি এটাও বলছি অল্প টাকায় আপনি কিভাবে বেশি পেজ লাইক আনতে পারবেন এটাও আমি আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। সো ফ্যাক্ট হচ্ছে আপনি যদি ফেসবুকের পেজ লাইক অ্যাডে চলে যান আপনি দেখতে পাবেন প্রতি ডলারের জন্য বা প্রতি ডলারের এগেইনস্টে ফেসবুক আপনাকে অন অ্যাভারেজ 30 থেকে 70-80টার মতো লাইক দিবে অন অ্যাভারেজ। এটা হচ্ছে ফেসবুক অ্যাজাম করে যে তুমি আমাকে $1 দিলে আমি তোমাকে 30-35টা থেকে 70-80টা পর্যন্ত লাইক দিব। ওকে, এটা হলো ফেসবুকের একটা অ্যাজামশন। আপনি আসলে এই নাম্বার অফ লাইকই আসলে পাবেন, অর্থাৎ $1 বিনিময়ে অন অ্যাভারেজ 30 থেকে 70টা লাইক আপনি পাবেন। কিন্তু যদি আপনি চান $1 বিনিময়ে 300 থেকে 700টা লাইক পেতে বা 300 থেকে 700 এর মাঝামাঝি কোনো একটা অ্যামাউন্টের লাইক পেতে, তাইলে আপনাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আর এখন বাদবাকি ভিডিওতে ওই ট্রিক্সটাই আমি আপনার সাথে শেয়ার করব। সো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করাই, দ্যাট মিনস আমার অনেক স্টুডেন্ট আছে। আমার স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা আমাকে প্রায় সময় করে যে আমি একটা লাইক অ্যাড চালাইছি, আপনি বলছেন 300-400 লাইকও আনা সম্ভব, বাট আমি ওই যে 40-50টা বেশি পাই না, কেন পাই না?
সো আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে তুমি তোমার কন্টেন্টে কি রাখছো, তুমি কি কন্টেন্ট দিয়ে লাইক অ্যাড চালাইছো। সো আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে আমি আপনার সাথে সেটাই শেয়ার করতেছি। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে তারা তাদের প্রোডাক্টের ছবি দিয়ে লাইক অ্যাড চালায়। তারা এইভাবে ভাবে আমি লাইক অ্যাডের পেছনে যে $10 খরচ করব, এই $10 বিনিময়ে আমার লাইকও আসুক, পাশাপাশি মানুষ আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক। এবং আমি জানি আমার এই ভিডিও এখনও যারা দেখতেছেন তারা ম্যাক্সিমামই এই মাইন্ডসেটটাই রাখেন। বাট পয়েন্ট হচ্ছে কি জানেন, আপনি এটা যদি করেন না, আপনি ভালো অ্যামাউন্ট অফ লাইক পাবেন না, কারণ আপনি মানুষের লাইফে ভ্যালুই অ্যাড করলেন না। মানুষ পছন্দ করে ভাই একটাই জিনিস, সেটা হচ্ছে ভ্যালু এডিশন। অ্যান্ড মার্কেটিংয়ের মূল কনসেপ্ট কিন্তু এটাই, যে ভ্যালু এডিশন। তুমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করো অ্যান্ড ভ্যালু অ্যাড করো, মানুষ তোমাকে বিনিময়ে টাকা দিবে। আর আমাদের এখানে টাকা মানে হচ্ছে লাইক। সো মানুষ বিনিময়ে তোমাকে লাইক দিবে। তাহলে কনসেপ্ট খুবই সিম্পল, আমরা লাইক অ্যাড যখন চালাবো আমাদের কন্টেন্টে জাস্ট একটু ভ্যালু অ্যাড করে দিব। ফর এক্সাম্পল, আপনি বিক্রি করেন হেডফোন। এখন আপনি যদি মনে করেন আপনি হেডফোনের ছবি দেখে লাইক অ্যাড চালাবেন, আপনি লাইক পাবেন না, বিকজ প্রোডাক্টের প্রতি মানুষের কোনো ইন্টারেস্ট নাই। আপনি হেডফোন বিক্রি করতেছেন, কেন আমি আপনার পেজে লাইক দিব? হোয়াট ইজ দ্য রিজন? আমাকে আপনি জাস্ট রিজনটা বলেন। আপনি হেডফোন বিক্রি করতেছেন, বিক্রি করে আপনি পয়সা কামাচ্ছেন, বাট লাইক আমি কেন দিব? আমি লাইক দিয়ে মানে তো আপনার পয়সা ইনকামে আরও হেল্প করা, বাট আমি কেন? আমি তো আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কেউ না। তাইলে ট্রিক্সটা কি করতে হবে? কি সিম্পলি আবারও বলতেছি, ভ্যালু এডিশন। আপনি যেটা করবেন, ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন। আপনি একটা গিভওয়ে লঞ্চ করবেন। আপনি আপনার পেজের কাভার ফটোটা চেঞ্জ করে দিবেন, কাভার ফটোতে লিখে দিবেন যে গিভওয়ে রানিং, অথবা গিভওয়ে চলছে, বা আমি এত তারিখ লাইভে আসবো, লাইভে এসে 5টা হেডফোন গিভওয়ে দিব, 3টা হেডফোন গিভওয়ে দিব, বা একটা হেডফোনে আমি গিভওয়ে দিব, শুধু তোমাকে আমার লাইভে কানেক্ট থাকতে হবে, দ্যাটস ইট। এই যে আপনি একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করলেন, এই গিভওয়েটাই আপনি অ্যাডে পাঠিয়ে দেন। ওকে, আবারও বলতেছি, একটা হেডফোনের দাম $200, $300, $400, $500 ম্যাক্স। আপনি একটা অ্যাড স্টার্ট করেন, পেজ এনগেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে আপনি একটা অ্যাড রান করেন, ওই যে সেম কন্টেন্টটা দিয়েই, যে গিভওয়ে চলতেছে 27 তারিখ, আমার সাথে যদি লাইভে জয়েন থাকেন আপনিও একটা হেডফোন জেতার চান্স পাবেন। সো সাথে থাকতে পেজ লাইক দিয়ে সঙ্গে থাকুন। ট্রাস্ট মি ভাই, মানুষের কাছে যখন ওই অ্যাডটা যায়, সে যখন দেখে, যে সে যখন ভাবে যে আজকে 23 তারিখ, 27 তারিখ রাতে আমি এই পেজের লাইভে যদি থাকি, তাইলে আমার হয়তো একটা হেডফোন জেতার চান্স হতে পারে। জাস্ট এই যে একটা চান্স হতে পারে। এবং সে আপনার লাইভটা দেখতে হলে কি করতে হবে? অবশ্যই আপনার পেজে কানেক্ট থাকতে হবে, নয়তো সে তো লাইভ দেখতে পাবে না, লাইভ তার কাছে পৌঁছাবে না। জাস্ট এই চিন্তাভাবনা থেকে সে পেজে লাইক দিয়ে দেয়। সো পয়েন্ট ইজ ভেরি সিম্পল, আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করেন না কেন, আপনি ওই প্রোডাক্টের ছবি দিয়ে যদি অ্যাড চালান, নোবডি কেয়ার্স, নোবডি আপনাকে আপনার পেজে লাইক দেওয়ার জন্য কেউ কেয়ারই করে না। বাট আপনি যদি একটা গিভওয়ে প্ল্যান করেন এবং একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করেন এত তারিখ রাতে, এবং অত তারিখ পর্যন্ত যদি আপনি আপনার অ্যাডটা চালান, ট্রাস্ট মি, আপনার 10 গুণ বেশি মানুষ আপনার পেজে আপনার সাথে কানেক্ট হবে, 10 গুণ বেশি মানুষ আপনার পেজে লাইক দিবে, এবং এতে আপনার লাইক আর ফলোয়ার দুইটাই বাড়বে। সো খুবই ছোট্ট একটা ট্রিক্স, গিভওয়ে দিতে হবে নট নেসেসারি, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। আপনি যে কোনোভাবে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারেন। আরও একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি মোটরসাইকেলের পার্টস বিক্রি করেন। এখন প্রত্যেকটা মোটরসাইকেলের পার্টসের যে পেজ, সবগুলো পেজে পার্টসে বিক্রি করে, বাট পার্টস কেনার প্রতি আমার ইন্টারেস্ট আছে, ইটস ফাইন। অলসো আমার ইন্টারেস্ট আছে কোথায় জানেন? কোন পার্টস কীভাবে ইউজ করব, কীভাবে ওই পার্টসের যত্ন নেব, কোত্থেকে ভালো পার্টস কিনবো, কোনটা ভালো পার্টস, কোনটা খারাপ পার্টস, কীভাবে বুঝবো ভালো কোনটা খারাপ কোনটা, এই সমস্ত কন্টেন্ট কনজিউম করার ডিমান্ডও কিন্তু আমার মধ্যে আছে। সো আপনি যদি সিম্পলি একটা কন্টেন্ট বানান যে ভালো পার্টস খারাপ পার্টস কীভাবে চিনতে হয় দেখে নিন, জাস্ট এরকম একটা কন্টেন্ট যদি আপনি বানান এবং ওটা দিয়ে যদি একটা লাইক অ্যাড চালান, মানুষ আপনার পেজে লাইক দিবে, বিকজ তার মাথায় কাজ করবে আমার তো এই ধরনের ইনফরমেশন দরকার। যারা বাইক চালায় বা গাড়ি চালায় তাদের কথা বলতেছি আর কি, ধরেন বাইকের পার্টসই ধরেন। সো যারা বাইক চালায় তাদের মাথায় কাজ করে যে এইরকম ইনফরমেশন তো আমার দরকার, প্রতিদিন দরকার, বিকজ আমি বাইক চালাই, আমি আসলে পার্টস সম্পর্কে নলেজই রাখি না, কোনটা ভালো তেল কোনটা ভালো তেল না, কোন পেট্রোল পাম্প থেকে ভালো তেল পাওয়া যায়, কোথায় কম দামে পার্টস পাওয়া যায়, কোথায় কম দামে বাইক রিপেয়ারিং করা যায়, এই যে জিনিসগুলা, এগুলা মানুষের জানার ইচ্ছা আছে। সো আপনি যদি এই ধরনের কন্টেন্ট দিয়েও পেজ লাইক অ্যাড চালান, আপনি বেশ ভালো লাইক পাবেন, বিকজ মানুষের মাথায় কাজ করে ইন ফিউচারে আমি এই ধরনের আরও কন্টেন্ট পড়তে চাই এবং আমি আরও জানতে চাই, সো পেজটা লাইক দিয়ে রাখি, ভবিষ্যতে আরও কন্টেন্ট আমি এই পেজ থেকে পাবো।
সিম্পল। সো ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আশা করি আমার আজকের এই ভিডিও আপনার লাইফে অথবা আপনার অনলাইন বিজনেসে অথবা আপনার ফেসবুক মার্কেটিংয়ের জার্নিতে একটু হলেও অবদান রাখবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।